আসসালামু আলাইকুম। স্বাগত জানাই দানি ক্রোশে টিউটোরিয়ালে। আজকে আমি আপনাদের সাথে আরেকটি ম্যাটের বর্ডার প্যাটার্ন শেয়ার করব। এর জন্য আমার দুই রঙের সুতা লাগবে। একটা হচ্ছে সবুজ এবং আরেকটা হচ্ছে লাল। এবং আমি 1.90 হুক ব্যবহার করছি। আমি এখানে যেসব ম্যাটেরিয়াল ব্যবহার করছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। এখানে দুটো রো হবে, এই দুটো রো দিয়ে আমি বর্ডারটা আপনাদেরকে করে দেখাবো। যে কোনো একটি স্টিচের উপরে এই সুতোটাকে হুকের ভিতর দিয়ে হুক দিয়ে বের করে নিয়ে আসতে হবে। প্রথমে আমি 3টা চেন করছি, যেটা কিনা একটি ডাবল ক্রোশে হিসেবে ধরে নিতে হবে। 1 2 3 এবং সাথে আরেকটি চেন করে নিব, চেন 1 এবং একই জায়গায় ডাবল ক্রোশে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। দেখতে স্টিচটি এরকম হবে। চেন 1 এবং দুটো স্টিচকে স্কিপ করে 3 নাম্বার স্টিচে আরেকটি ডাবল ক্রোশে, চেন 1 এবং ওই একই জায়গায় আরেকটি ডাবল ক্রোশে করব। চেন 1 স্কিপ টু স্টিচ এবং 3 নাম্বার স্টিচে একটি ডাবল ক্রোশে, চেন 1 এবং ওই একই স্টিচে আরেকটি ডাবল ক্রোশে করব। খুব সহজ একটি প্যাটার্ন, এটাকে আপনারা ভি স্টিচ বলতে পারেন। ডাবল ক্রোশে, চেন 1 এবং ওই একই জায়গায় আরেকটি ডাবল ক্রোশে। ভিডিওটি আপনারা দেখে নিলে আপনাদের জন্য করতে সহজ হবে। এটা সুন্দর একটি ফুলের প্যাটার্ন হবে। ভালো লাগলে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন কোনো ভিডিও আমি দিলে আপনারা সেটা দেখতে পারেন।
চলে যাচ্ছি এখন দ্বিতীয় রোতে। আমি লাল সুতাটা নিয়ে যেকোনো একটি পিন স্টিচের ভিতরে আমি হুকটিকে প্রবেশ করে সুতাটাকে বের করে আনবো। প্রথমে 3টি চেন করে নিব, যেটা কিনা একটি ডাবল ক্রোশে হিসেবে আমি করে নিচ্ছি। আমি যা করছি তা স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং এখানে 6টি ডাবল ক্রোশে একসাথে করব, ওই একই জায়গায়। 1 2 3 4 5 6। এখন এই সবগুলো সুতার ভিতর দিয়ে উপরে সুতাটা বের করে নিয়ে আসবো। এখানে যেহেতু আমি 3টি চেনকে একটি ডাবল ক্রোশে হিসেবে ধরেছি, সেজন্য এখানে আমি 6টি ডাবল ক্রোশে একসাথে করেছি। এরপরে চেন 2 করে পরের 20 স্টিচে আমি 7টি ডাবল ক্রোশে একসাথে করব। 1 2 3 4 5 6 and 7. আটটি সুতা হুকের উপরে থাকবে। এই সবগুলো সুতার ভিতর দিয়ে হুকের সুতাটা বের করে নিয়ে আসবো। চেন 2, এরপরে আরেকটি পরের 20 স্টিচে চলে যাব। প্রত্যেকবার দুটো সুতার ভিতর দিয়ে হুকের সুতাটা বের করব। 1, এবারও দেখুন দুটো সুতার ভিতর দিয়ে হুকের সুতাটা বের করে নিয়ে আসলাম। 2, এবারও দুটো সুতার ভিতর দিয়ে 3, 4, 5, দুটো সুতার ভিতর দিয়ে বের করছি। 6, and 7. মোট 8টি সুতা হুকের উপরে আছে। 1 2 3 4 5 6 7 8। এখন এই সবগুলো সুতার ভিতর দিয়ে হুকের সুতাটা বের করে নিয়ে আসছি। চেন 1 2, চলে যাচ্ছি পরের স্টিচে। এই প্রত্যেকটা 20 স্টিচের ভিতরে 7টি করে ডাবল ক্রোশে করতে হবে। শুধু শুরু করার সময় আমি 6টি ডাবল ক্রোশে একসাথে করেছি, কারণ আমি 3টা চেন করেছিলাম, যেটা কিনা আমি একটা ডাবল ক্রোশে হিসেবে ধরে নিয়েছিলাম। এরকম একটি ফুলের প্যাটার্ন হবে। এভাবে করে সমস্ত 20 স্টিচগুলোর মধ্যে এভাবে করে এই স্টিচটা করে নিয়ে আসতে হবে। খুব সহজ একটি প্যাটার্ন এবং ম্যাট দেখতে খুব সুন্দর লাগে।
গ্লু স্টিক দিয়ে এটাকে আমি শেষ করছি। অবশ্যই সুতোটাকে পিছন দিক দিয়ে ভালো করে সিকিউর করে নেবেন। আপনারা কুশি কাটার উপরে কেক যদি অন্য কিছু দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ব্যাস হয়ে গেল আমাদের বর্ডার প্যাটার্নটি। দেখতে ফুলের মতো মনে হচ্ছে। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।